গত অক্টোবরে শুরু হয় ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এ সংঘাত শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হেজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলের উত্তর সীমান্ত জুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হেজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় 10,000 ডুনাম বা 10 বর্গ কিলোমিটার এলাকা। 3 জুন রাত থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে ইরানপন্থী এই গোষ্ঠীটি। তবে ঠিক কতটি রকেট বা ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। ইসরায়েলি গণমাধ্যম জানায়, দাবানলের আগুনে বেশ কয়েকজন আহত হয়েছে, কয়েকটি বাড়িতেও আগুন ধরে গেছে। অবশ্য ইসরায়েল ও হেজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা ঘিরে লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলি শহরের বাসিন্দাদের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েলের পার্ক কর্তৃপক্ষ বলছে, আগুন এরই মধ্যে কয়েকশো একর এলাকায় ছড়িয়ে পড়েছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায়, তাদের 30টিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর, যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে ইসরায়েলের উত্তরে হেজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণাগার সহ খোলা জায়গায় 10 কিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলের পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাতজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ আনতে ঘন্টার পর ঘন্টা কাজ করেছে। ইসরায়েলের নেচার অ্যান্ড পার্ক অথরিটির গোলান জেলার পরিচালক শ্যারন লেভি জানিয়েছেন, হেজবুল্লাহ ছোড়া রকেটে সৃষ্ট আগুনের ইহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ, হাইকিং ট্রেইল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হেজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করে আসছে। হেজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। শেখ ফরিদ, এটিএন।